আমি জানতে পারি যে আমার দাড়ি উঠে গেছে। আমার বয়ফ্রেন্ড জানতে না পারে, এই জন্য আমি জলদি রেজার উঠাই আর শেভ করতে থাকি। কিন্তু আমার বয়ফ্রেন্ড বাথরুমে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়া করছিল আর আমাকে বারবার জলদি করতে বলছিল, এই জন্য আমাকে স্পিড বাড়াতে হয়। তখনই আচমকা রেজার ভেঙে যায়। বাধ্য হয়ে আমি আমার ফেসে থেক ফাউন্ডেশন লাগিয়ে নিই। যখন আমার বয়ফ্রেন্ড আমাকে থেক ফাউন্ডেশনে ঢাকা সাদা চেহারা দেখে তো ওর মুড অফ হয়ে যায়। নিজেকে সামলানোর জন্য ও নিজের মাথায় পানি ঢেলে নেয়। আমি সুযোগ বুঝে ফাউন্ডেশনের উপরে ফেস মাস্ক লাগিয়ে নিই। আমার আজব কাজ দেখে ও অলমোস্ট ভয় পেয়ে যায়। লাকিলি ও কিছু দিনের জন্য বিজনেস ট্রিপে যাচ্ছিল। আমি অনেক খুশি ছিলাম, ফাইনালি আমাকে রোজ রোজ লুকাতে হবে না। কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি যে ও জলদি ফিরে আসবে। আমি দ্রুত আমার মুখ কভার করি আর পালানোর চেষ্টা করি, কিন্তু ও আমার রাস্তা থামিয়ে দেয়। আমার সিক্রেট ফাঁস হয়ে যাচ্ছিল, তো আমি জানালার দিকে দৌড়াই। আমার বয়ফ্রেন্ড ভয় পেয়ে যায় আর আমাকে শান্ত করতে থাকে। আমাকে খুশি করার জন্য ও ল্যাভিশ ডিনারের ব্যবস্থা করে। টেবিলে ডিলিশিয়াস ফুড দেখে আমি সাজেস্ট করি আমরা একসাথে ফটো নিব, যাতে রোমান্টিক মোমেন্ট ক্যাপচার হয়ে যায়। কিন্তু যখনই আমি ফোন বের করি আমার দাড়ির কথা মনে পড়ে যায় আর আমার বয়ফ্রেন্ড অলরেডি আমার কাছেই ছিল। ফটোর সময় পুরো টাইমে আমাকে ফেসের উপর হাত রাখতে হয়। ও আমাকে হাত নিচে করতে বলে, কিন্তু উল্টা আমি ওকে টেবিলে ধাক্কা দিয়ে দিই আর বাথরুমের দিকে দৌড়াই। ফের আমি নতুন রেজার নিতে ভুলে গেছিলাম, তো আমাকে কিচেন নাইফ দিয়ে কাজ চালাতে হয়। পরে আমার ফেস দেখে আমি অনেক খুশি হই, কিন্তু আমার বয়ফ্রেন্ড যে অনেকক্ষণ ধরে টেবিলে পড়েছিল অনেক রেগে যায়। ও রেগে বাথরুমে আসে আমাকে কনফ্রেন্ট করতে, কিন্তু যখন ও সামনের সিন দেখে তো ও এত ভয় পেয়ে যায় যে আমার কাছে মাফ চাইতে থাকে। তো বলো, মেয়েদেরও কি দাড়ি হয়? কমেন্টে তোমার মতামত শেয়ার করো।